নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ অ্যাকোয়ারিয়াস কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি। হ্যাঁ, সোশ্যাল রাশি। সোশ্যাল বিভিন্ন রকম বিষয়বস্তু কুম্ভ রাশির মধ্যে দেখা যায়। সামাজিক, কুম্ভ অত্যন্ত সামাজিক এবং স্থির মানসিকতা রাখে। রিলেশনশিপের ক্ষেত্রেও স্থির চিন্তাভাবনা কুম্ভের থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর একটা লাইন লিখেছিলেন, বাহিরে ভুলবো না তোমায় ভুলবো না, হৃদয়ে তোমার আসন পাতা। বাইরে জাঁকজমক করলাম কি করলাম না সেটা তো ইম্পর্টেন্ট, বাট তার থেকেও ইম্পর্টেন্ট হৃদয়, যেখানে তুমিই একমাত্র আছো। এই যে মেন্টালিটি, একমাত্র তোমারই আসন পাতা, এই যে মানসিকতা, এই মানসিকতায় কুম্ভ বিশ্বাসী। কুম্ভ বিশ্বাসী একে, ভালোবাসবো একজনকে, থাকবো তার সাথে, জীবন চলবে, এই মেন্টালিটি, তার সাথে একটা স্থির সঙ্গবদ্ধভাবে জীবন চলবে, এই মেন্টালিটি প্রচুর বেশি। ম্যারেজ লাইফ না, লাইফের অন্যতম কমপ্লেক্স একটা বিষয়। আমরা অনেক সময় চাই এক, পাই আর এক রকম, পাওয়া একরকম, চাওয়া আর একরকম। সো কন্ট্রাডিকশন অ্যাকচুয়ালি একটা থেকে যায় ম্যারেজ লাইফের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রেই এটা সত্য। অ্যাকচুয়ালি কি জানেন, যে বিবাহিত জীবনে অনেক সময় দেখা যায় আপনারা তো স্বাধীন চেতা এবং উজাড় করে দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে আছে, এটা আপনারা ইউজুয়ালি করেন। কুম্ভ রাশি ম্যারেজ লাইফ নিয়ে খুব চিন্তিত থাকে, ম্যারেজ লাইফ নিয়ে তার বিভিন্ন পরিকল্পনা থাকে, এটা বাস্তব। কুম্ভ রাশির ম্যারেজ নিয়ে যদি আমাদের আজকে একটা ডিটেলস আলোচনা করতে হয়, তাহলে আমি বলবো সবার প্রথমে দেখতে হবে দ্বিতীয় ভাব। কুম্ভ রাশির দ্বিতীয় ভাব কি? কুম্ভ রাশির দ্বিতীয় ভাব যেটি নিশ্চিতভাবেই রিপ্রেজেন্ট করে মীন রাশির ঘর। কুম্ভ রাশির দ্বিতীয় ভাব যেটি নিশ্চিতভাবেই রিপ্রেজেন্ট করে বাইসেসের ঘর। সপ্তম ম্যারেজ লাইফের অন্যতম প্রধান ঘর, যেটাকে আমরা বলি প্রাইম হাউস ফর ম্যারেজ। সুতরাং বিবাহের মূল ক্ষেত্র বা লাইফ পার্টনারের নিজস্ব ঘর হচ্ছে সেভেন্থ। এবং একাদশ ঘরের কথা যদি আমি বলি, তাহলে সেটি অবশ্যই বৃহস্পতির ঘর, অর্থাৎ মীন রাশির ঘর। তাহলে আপনাদের দ্বিতীয় এবং একাদশ দুটো ঘরের অধিপতি বৃহস্পতি। আপনার পার্টনারের মধ্যে বৃহস্পতির প্রভাব থাকবেই, তবে রবির প্রভাব থাকে মাত্রা অতিরিক্ত। রবি মানেই সিংহ রাশি, আর সিংহ রাশির রবি আর কুম্ভ রাশির শনি, এই দুজনের ম্যারেজ লাইফ বেশ চিন্তার, বেশ ভালোবাসার, বেশ এক্সাইটিংয়ের এবং অনেক কিছু অপেক্ষা করে রয়েছে। অ্যাকচুয়ালি কুম্ভ রাশি যেখানে কিছু কিছু ক্ষেত্রে নিজেকে আড়াল রাখতে পছন্দ করে, হ্যাঁ সামাজিক, সবাই এগোক, আমি আছি, সবার সাথে আছি, কিন্তু ডিরেক্ট নয়। কিছু কিছু ক্ষেত্রে একটু বৈরাগী স্বভাবের, কিন্তু পার্টনার যে হবে সিংহের, সে ম্যাক্সিমাম টাইমে একটু রাজকীয়, একটু আত্মসম্মানী, একটু আকর্ষণের কেন্দ্রে থাকা, প্রভাবশালী। সুতরাং সিংহ রাশির এই যে তিনটি নক্ষত্রের প্রভাব আপনার ম্যারেজ লাইফটাকে কিন্তু প্রভাবিত করে। কেতু বা মঘা নক্ষত্রের প্রভাবে আমি দেখেছি কুম্ভ রাশির যে পার্টনার, তার মধ্যে একটা আভিজাত্য বোধ প্রচুর চলে আসে এবং বংশীয় আভিজাত্যের জায়গাটাও অনেক সময় চলে আসে। নিজের বংশের সাথে, নিজের আত্মীয় স্বজনদের সাথে তারা অনেক সময় কম্প্রোমাইজ করতে চায় না, যে কারণে পার্টনারকে খুব সাফার করতে হয় কুম্ভের। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই একটা কারণেই কুম্ভ রাশির যে পার্টনার, তাদের অনেক সময় সাফার করতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কিছু কিছু ক্ষেত্রে কুম্ভের উদাসীনতা যখন বেড়ে যায়, পার্টনারের ভেতর কেতুর অভিমান, কুম্ভের সাথে তার পার্টনারদের এই বিষয়টাকে কেন্দ্র করে অনেক সময় আমি দেখেছি হালকা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। তবে কুম্ভ রাশির পার্টনারের মধ্যে আনন্দ, প্রিয়তা, শৌখিনতার জায়গা, যেহেতু পূর্ব ফাল্গুনীকে কানেক্ট করছে না, গুছিয়ে চলতে ভালোবাসার একটা টেন্ডেন্সি, এটা প্রচুর বেশি। কুম্ভ রাশি যখন জীবনের কঠিন ফিলোসফি নিয়ে ব্যস্ত আছে, পার্টনার সেই সময় একটা নিপুণ পরামর্শদাতার মতো বাস্তবিক জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য এবং আনন্দকে ফিরিয়ে আনার চেষ্টা করে যায়। এটা কুম্ভের একটা বাড়তি পাওনা। তবে কুম্ভ রাশির পার্টনারের মধ্যে উত্তর ফাল্গুনীর গুণাবলী থাকবেই। তাই অনেক সময় আমি দেখেছি কুম্ভের পার্টনার কুম্ভকে একটু ডমিনেট করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কুম্ভের পার্টনার কখনোই কারণ নিচে থাকতে চায় না এবং রাজকীয় মনোভাবটাকে বজায় রাখার চেষ্টা করে। সুতরাং কুম্ভ রাশির পার্টনারের মধ্যে এই মেন্টালিটিটা কিন্তু আলটিমেটলি থাকবে। এখন প্রতিবন্ধকতা কি কি আসে কুম্ভের জীবনে, ম্যারেজ লাইফে? ফার্স্ট আমি বলবো ইনলস।
আসবেই। কুম্ভ রাশির ম্যারেজ লাইফের ক্ষেত্রে ইনলস প্রবলেম নেই এমন মানুষ আপনি খুঁজে পাবেন না, কারোর কম কারোর বেশি। তবে এই ইনলস প্রবলেমের ক্ষেত্রে একটা বড় টুইস্ট আছে। হয়তো কোনো একজন বা দুজন ইনলজের সাথে বড় প্রবলেম, কোনো একজন বা দুজন ইনলজের সাথে হয়তো বেশি সমস্যা, সেখানে তৃতীয় কোনো ইনলজ বা অপর কোনো ইনলজ যিনি একটু বয়স জ্যেষ্ঠ, তিনি হয়তো কুম্ভ রাশির জাতক জাতিকাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেন। একজন গুরুজন সে হয়তো কুম্ভ রাশির ম্যারেজ লাইফটাকে যাতে সুন্দরভাবে চলা যায় তার জন্য হয়তো বারবার বারবার সাজেশন দিয়ে থাকেন। এটা কুম্ভ রাশির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্ট্যান্ট। কুম্ভ রাশির ইনলজের প্রবলেম সমাধানের ক্ষেত্রেও কোনো একজন ইনলজ বা গুরুজন বড় সাপোর্ট দিয়ে থাকে। তবে ইনলস প্রবলেম আসে, বহু কুম্ভকেই এই ইনলস প্রবলেমের জন্য বারবার কাঁদতে হয়, কষ্ট পেতে হয়, মানসিক যন্ত্রণা পেতে হয়, চোখ থেকে জল বেরোয়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই পার্টনারের হেলথ একটা বড় সমস্যা ক্রিয়েট করে দেয়। এটা সবার ক্ষেত্রে না হলেও কুম্ভ রাশির আমি অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই দেখেছি যে তাদের পার্টনারের স্বাস্থ্য তাদের বড় একটা সমস্যার কারণ। পার্টনারের কর্ম বা স্বাস্থ্য কোনো একটা রিলেটেড বিষয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রচণ্ড পরিমাণে চিন্তার মধ্যে পড়তে হয়। অ্যাকচুয়ালি কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের মতামতের গুরুত্ব চান, সেটা সবাই চায় পৃথিবী। এবং যখনই দেখা যায় যে তার মতামতের গুরুত্বটা সে প্রপারলি পেল না, তখন কুম্ভ রাশির একটা কষ্টের জায়গা তৈরি হয়। এবং এটা ভেরি ফ্যাক্ট, আমি বহু ক্ষেত্রে দেখেছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পার্টনার সে হয়তো সব সিদ্ধান্ত নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এটা কুম্ভ রাশিকে খুব কষ্ট দেয়, কুম্ভ রাশিকে খুব যন্ত্রণা দেয়। দেখুন, মাথায় রাখতে হবে দুইয়ের মিলনে রচিয়া পাত্রখানি। ম্যারেজ লাইফে দুজনেরই সমান গুরুত্ব থাকা দরকার। কথায় বলে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সনে। তার মানে এখানে দুজনের যে গুরুত্ব সেটা 100% ইম্পর্টেন্ট। আর একটা কথা আমি বলে দিই, কুম্ভ রাশি অনেক সময় নিজের যে আবেগ, নিজের যে মতামত, নিজের যে বিষয় সেটা অনেক সময় মুখে বলতে পারে না। আর পার্টনার কি চায়? সারাক্ষণ প্রশংসা এবং গুরুত্ব। এই দুটোর মেলবন্ধন না হলে তীব্র শীতলতা আসে, যা মাসের পর মাস একটা নীরব যুদ্ধ, একটা কোল্ড ওয়ার, একটা তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু কন্টিনিউ হয় কুম্ভ রাশির পার্টনারের সাথে কুম্ভ রাশির। দেখুন, আমি প্রত্যেক রাশির ম্যারেজ লাইফ নিয়ে চেষ্টা করলাম যতটা বোঝার, যতটা সঠিক এবং সৎ পরামর্শ দেওয়া যায় সেটি। আমি কুম্ভ রাশির ম্যারেজ লাইফ নিয়ে একটা কথাই বুঝি পরিশেষে, যে আপনারা দুজনের মধ্যে ইগো আছে এবং অহংকার আছে, যেটা অনেক সময় আপনারা দুজনাই ত্যাগ করতে রাজি নন। যেখানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই গুটিয়ে নেওয়ার স্বভাব এবং পার্টনারের একটা তীব্র ডমিনেট করার মেন্টালিটি আমি অনেক ক্ষেত্রে দেখেছি আপনাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে একটা বড় দেওয়াল তুলে দেয়। রবি ঠাকুরের সেই লাইনের মতো যদি হৃদয়ের আসনটিকে সুন্দর রাখতে হয়, তবে কুম্ভ রাশিকে নিজের উদাসীনতা ছাড়তে হবে এবং পার্টনারকে নিজের রাগ, নিজের ইগো, নিজের ইত্যাদি বিষয়কে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। কুম্ভ রাশির এই আলোচনা আজকের যে একটা ডিটেলস ম্যারেজ লাইফ সম্পর্কে আমি কিছু প্রেডিকশন দিলাম, আপনার কেমন লাগলো, কতটা মিললো আপনার বাস্তবিক জীবনের সাথে আমাকে বলতে ভুলবেন না, আমাকে জানান। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।